ভণ্ড তাহেরি, ওইটার সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না। ভণ্ড কোহলির সাথে তার খুব বড় সম্পর্ক, ওলিও পালাইছে, ওইটাও পালাইছে, ঠিক না বেঠে? ওইটা ধরতে গেছে পুলিশ, ওটা বিল দিয়া পালাইছে। ও পালাইছে ইন্ডিয়া, তার ওলি, আর ও পালাইছে ওই কি দিয়া, বিল দিয়া। এগুলো সিরাজগঞ্জে ঢুকতে না পারে। ভণ্ডগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, ওয়াজ করতে আসছে, গাড়ি আটকে দেবেন ওদের। এই ভণ্ডগুলা যখন সিরাজগঞ্জের মাটিতে ভণ্ডদের জায়গা হবে না। একমাত্র হাক্কানে আলেমরা সিরাজগঞ্জের মাটিতে কথা বলবে। এই ভূমি পবিত্র ভূমি, আমরা কোনো ভণ্ডের কোনো শিরিক বিদআত দিয়ে অপবিত্র করতে পারবো না। ওই ভণ্ড একদিন বলল যে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই। তা আমার নবীর হাতে তরবারি ছিল না? তুই তো সিন্নি খুর, তুই বুঝবি কি? হ্যাঁ, নবী সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নত উহুদের ময়দানে গিয়ে পাথর খাওয়ার নাম সুন্নত। 27টা যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করেছেন, তো আমি অংশগ্রহণ করে তুমি আমারে জঙ্গি বলবো মানে? হ্যাঁ, 16 বছর 5-8 দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। আইবো আইবো আইবো, আইয়া যখন পড়ছে স্টেজেও আইবো। একটু চাটা খাই আইক নাকি? না এখনই আইতো? একটু একটু দরকার আছে না? অনেক পরিশ্রম করে অনেক দূরত্বে জার্নি করে আইছে, তো একটু চা পানি খাইয়া টাইয়া আইক। ভাই আইলেই আমি শেষ, ভাইয়ের বিষা লাগলেই আমার বিষা শেষ। একটু মনোযোগ দিয়া অল্প কিছুক্ষণ টাইম শোনেন। আসলে যেই কয় বছরই এ দরবারে আসলাম, আপনাদের আদব মহব্বত অনেক অনেক বেশি পরিমাণে পাইছি, অনেক ভালো লাগে। আপনারা অনেক বড় আশিক, অনেক প্রেম ভালোবাসা নিয়ে এই দরবারের অনুষ্ঠানটায় ওরসে আপনারা আসেন। কিন্তু একটা দুঃখ আছে আমার কলিজায়। এই দরবারের মুরিদানদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যখন মাহফিল করি, তখন যেরকম কলিজা ভরে শান্তি নিয়ে কোরআন থেকে আলোচনা করতে পারি, দরবারের উরুসের দিন কেন জানি এইভাবে হয় না। ইতিপূর্বে 2-4টা মাহফিল, একটা মাহফিল অন্তত আপনাদের দরবারের যেই মুরিদের বাড়িতে করছি তারে জিজ্ঞেস করে দেখেন, আমার আলোচনাগুলো একটু ভিন্ন রকম হয়। যেমনি ভাবে বাতিলের জন্য বাস থাকে, তেমনি ভাবে ইমানদারের জন্য রুহের খোরাক থাকে। এটা আমি চেষ্টা করি। এরপরে আমরা চেষ্টা করি রব্বুল ইজ্জাতের ভয়ে চোখের পানি ছেড়ে নবীর মহাব্বত, ওলি আল্লাহর মহাব্বত, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ ক্ষমা চায়া যাতে বিদায় নিতে পারি, নবী ওলির মহাব্বত যাতে অন্তরে পয়দা করতে পারি, এইভাবে আলোচনাটা ফুটে তোলার চেষ্টা করি। কিন্তু এখানে আসলে কেন জানি এটা হয় না, জানি না। হয়তোবা এটাও আল্লাহ পাকের এক রহমত। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিবেন। কিছু কথা বাড়িতে লয়ে যান। আপনারা মাহফিলে আইসা জিকির আজকার কইরা অন্তরে প্রফুল্লতা শান্তি নিয়ে বাড়ি চলে যান। যাওয়ার পথে ওয়াহাবি ধরে একটা কথা জিগায়, কিন্তু জবাব দিতে পারেন না। কেন? কারণ ওয়াজে আইছেন, কোরআন হাদিস থেকে যেটুকু কথা হইছে একটাও মনোযোগ দিয়ে শুনেন নাই। একটা কথা যদি জীবনে একটা মাহফিল থেকে ব্রেনে গাইথা নিয়ে যাইতে পারতেন, আপনার জীবনে 50টা মাহফিল শুনলে 50টা দলিল যদি ব্রেনে নিয়ে বাড়ি যাইতে পারতেন, ওয়াহাবিকা ওয়াহাবির 14 গোষ্ঠী কবরেতে উঠাইলেও আপনার লগে কুলাইতো না। কিন্তু আফসোস, আমরা আছি রং তামাশায়। প্রেম বিষে ধরছে গো যারে, ওরে কি করিব যায় তারের বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো। খুশি হইলাম, বাড়ির চলে গেলাম, রাস্তা ওয়াবি ধরে জিগায় এটা কি? এই যে এতক্ষণ মাহফিলের ভিতরে এটা হুন্না আইলে এটা কিতা? এটার কোন জবাব আমাদের কারো কাছে নাই। কিন্তু একটা জিনিস, নেক নিয়ত আর বদ নিয়ত। কেউ যদি গানের নিয়তে এটারে কয়, তার জন্য আল্লাহর ফয়সালা একরকম। কেউ যদি এই কথাটা ভালো নিয়তে জিকিরের মাঝখানে শের হিসাবে বলতে চায়, তার জন্য আল্লাহর বিধান ভিন্ন রকম। ঠিক কিনা বলেন? তার জন্য ভিন্ন রকম। এখন এই কথাটা তো আমি জানি না, আমি যে কমু, আপনি তো জানেন না, আপনি যে কইবেন।
আপনারা কইয়া দিল আপনাকে হুজুররা গান গায়, আপনারা গানের হুজুর, কিন্তু কিছু করার থাকে না। জিকির করানোর হুজুর আইতাছে, আমি জিকির করি না হুজুর না। যে কথাটা বলছিলাম রে বাবাজি, আল্লাহর ওলিদের দরবারে আসলেন, কেন আসলেন? এত কষ্ট করে রাত জেগে নিজের পকেটের পয়সা খরচ করে শীতের মধ্যে কনকনে শীত পোহায়া আল্লাহর ওলির দরবারে আসলেন। কেন আসলেন? অনেকে বলে ওলি আল্লাহদের দরবারে নিয়ত কইরা যাওন যাইতো না, নাউযুবিল্লাহ। ওই ভাইয়ের জন্য বলি, কুরআনুল কারীমে সূরা নিসার 64 নম্বর আয়াতে তাফসীর খুলবেন, শানে নজুল খুলবেন, তাফসীরের মধ্যে গেলে পাবেন আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজেল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ওয়াকিয়া ঘটনাটা আনছেন। নবীজির একজন সাহাবী গ্রামের থেকে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এসেছেন নবীর সাথে দেখা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, নবী কই? আবু বকর রাদিয়াল্লাহু শুধু কান্দে কিন্তু জবাব দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, নবী কই? ওমর রাদিয়াল্লাহু কান্না করে শুধু কিন্তু জবাব দেয় না। ওসমান রাদিয়াল্লাহু কান্দে জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কই? আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাড়ে আর কয়, আমি আমার এই দুই হাতে আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে তার রওজা মোবারকে রেখেছি। এ কথা শুনে সাহাবী বুঝা ফলাইছে, আহারে আমার নবী রাহমাতুল্লিল আলামিন ইন্তেকাল করেছেন। এই জন্যই সাহাবী দৌড়ায়া আমার নূর নবীজির রওজা মোবারকের কাছে যায়া রওজা মোবারক জড়া দইরা রওজা মোবারকের মাটি নিয়া ধুলি নিয়া চেহারা মাখে, বুকে মাখে, দুই চোখের পানি ছাড়ে আর কাঁদে, নবী গো, আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আমরা গুনাহ করার পরে আপনার দরবারে যেন আসি, আমরা গুনাহ করার পরে আপনার দরবারে আইসা যেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি নবী যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হুজুর, যে ব্যক্তি নিজের গুনাহ মাফের জন্য আপনি নবীর দরবারে আগমন করবে, যে ব্যক্তি আপনার দরবারে এসে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, যে ব্যক্তি আপনি নবীর দরবারে এসে আমার দরবারে ক্ষমা চাইলে, ওই ব্যক্তির পক্ষে আপনি নবী যদি আমার কাছে সুপারিশ করেন, তার জীবনের গুনাহ মাফ করার জন্য আপনি নবী যদি আমার কাছে ফরিয়াদ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। নবীর সাহাবী এই কথা বলে আর কান্দে, নবীজির রওজা মোবারকের মাটি চেহারায় লাগায়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া রইছে, বেদাত কয় না, শিরিক কয় না, হারাম কয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাকায়া রইছে, সবাই একত্রে কান্না করতেছে। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী নবীজির রওজা মোবারক থেকে মাটি চেহারায় আর বুকে লাগায় আর কাঁদতেছে। নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু বেদাত শিরিক কয় নাই, ওসমান রাদিয়াল্লাহু বেদাত শিরিক কয় নাই। নবীজি যে আলেমের শহর, ওই আলেমের শহরের দরজা হযরতে আলী, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কিছু বলেন নাই, সবাই তাকিয়ে আছেন। আর আমার নবীর এই সাহাবী নবীর রওজা মোবারক জড়ায়া ধরে ধরে কান্দে, চোখে মুখে মুখে নবীজি রওজা মোবারকের মাটি মোবারক মাসেহ করে। কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নবী আওয়াজ দিয়া বলে, সাহাবীরে আর কান্না করা লাগবে না, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। এখান থেকে কয়টা মাসালা লয়া যান। আরে আপনারা কেন ডিস্টার্ব করেন? রে
বাবা পিছে যা, পিছে যা, তুমি আরো পিছে যাও আব্বা, আর একটু পিছনে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা অনেক কষ্ট করে এসে আবার মাটির বইছে, এর মধ্যে যদি হেরা যদি একটু না দেখতে পারে কলজাটা ঠান্ডা হইতো না, বুঝছো রে? এর লেগে অতএব এগোর একটু সুযোগ দিও, হ্যাঁ একটু সুযোগ দিও। এইখান থেকে 3টা মাসআলা নিয়ে যান।